ওয়েলকাম টু ইয়ান ডিজিটাল ডেভেলপমেন্ট চ্যানেল। আজকে আমাদের টপিকস ফিজিক্স বা ভৌতবিজ্ঞানের ম্যাথ চ্যাপ্টার দ্রবণ। দ্রবণ চ্যাপ্টারের প্রথম কোশ্চেন বলেছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 246 এবং 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রাব্যতা 85। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলে দ্রবণটির সম্পৃক্ত দ্রবণ তৈরি করে দ্রবণটির উষ্ণতা 50 ডিগ্রি সেন্টিগ্রেডে আনা হলো। কি পরিমাণ লবণ দ্রবণ থেকে পৃথক হবে? দেখো কি বলেছে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে আনা হবে এবং যখন 50 ডিগ্রি সেন্টিগ্রেড আনা হবে তখন এটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। বলছে যখন সম্পৃক্ত হচ্ছে তখন কি পরিমাণ দ্রবণ থেকে লবণ পৃথক হচ্ছে। তো এইখানে একটা জিনিস ভালো করে বোঝো যে মেনশন করা নেই যে কত পরিমাণ জল এখানে দ্রবীভূত আছে প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে। তো এখানে তোমাকে বুঝে নিতে হবে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলে তোমার 246 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত আছে। এইটা 100 গ্রামটা তোমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে? আর এই 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যখন 85 গ্রাম দ্রবীভূত হচ্ছে তখনও সেই 100 গ্রামই থাকছে। তো 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তোমার 100 গ্রাম জলে এই জল দ্রবীভূত জলে তোমার লবণটির দ্রাব্যতা কত? 85 গ্রাম বলে দিয়েছে। তো আগে ছিল 246, এখন হয়ে গেল 85। তো কত কম? 246 থেকে বিয়োগ করে দেব 161 গ্রাম, অর্থাৎ ওই দ্রবণ থেকে লবণ কমেছে 161 গ্রাম। তো এটাই হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় NaCl এর দ্রাব্যতা 36। ওই উষ্ণতায় NaCl এর 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ নিয়ে বিশুষ্ক করলে কত গ্রাম NaCl পাওয়া যাবে? দেখো 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় NaCl এর দ্রাব্যতা 36, কিন্তু বলেছে NaCl এর 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ নিয়ে বিশুষ্ক করলে কত গ্রাম NaCl পাওয়া যাবে? তো এখানে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলে 36 গ্রাম NaCl দ্রবীভূত আছে, এটা প্রশ্নে মেনশন করা আছে। তাহলে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 136 গ্রাম, দেখো তোমার 100 গ্রাম আগে জল ছিল, তার মধ্যে 36 গ্রাম যদি NaCl মেশানো হয় তাহলে টোটাল দ্রবণ কত হচ্ছে? 136 গ্রাম। এবার ওই 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 136 গ্রাম দ্রবণে কত পরিমাণ লবণ থাকবে? নিশ্চয়ই কম থাকবে। তো আমরা কি করব? ভাগ করে দেব 36/136। এইবার ওই 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিয়ে আসবো 100 গ্রাম দ্রবণ। তো 100 গ্রাম দ্রবণে লবণের পরিমাণ থাকবে নিশ্চয়ই বেশি, 136 গুণ 100, ঠিক আছে? এইবার এটাকে যখন ক্যালকুলেশন করব 26.47 গ্রাম, ঠিক আছে? তো ওই উষ্ণতায় অর্থাৎ 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ নিয়ে আসলে NaCl পাওয়া যাবে 26.47 গ্রাম। তো এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, কোনো নির্দিষ্ট উষ্ণতায় 80 গ্রাম কোনো কঠিনের সম্পৃক্ত দ্রবণ তৈরি করার জন্য কি পরিমাণ জলের দরকার? ওই উষ্ণতায় পদার্থটির দ্রাব্যতা 40। দেখো পদার্থের দ্রাব্যতা 40 বলে দিয়েছে, অর্থাৎ কোনো নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম জলে 40 গ্রাম ওই পদার্থ দ্রবীভূত হতে পারে। তো এটাকে আমরা উল্টোভাবে বলতে পারি যে 40 গ্রাম পদার্থে তোমার 100 গ্রাম জল দরকার, তখন এটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়ে যাবে। তাহলে 1 গ্রামে কত হবে? নিশ্চয়ই কম। আর এই 80 গ্রামে কত হবে? নিশ্চয়ই বেশি। তো গুণ 80, এটা কাটলে 40 দুগুণি 80 এবং 100 দুগুণি 200, তাহলে 200 গ্রাম জল দরকার হবে ওই 80 গ্রাম পদার্থকে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে। তো 200 গ্রাম হবে সঠিক অ্যান্সার। 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 6 গ্রাম পটাশিয়াম নাইট্রেট 10 গ্রাম জলে সম্পৃক্ত দ্রবণ সৃষ্টি করে। ওই উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা কত? দেখো বলেছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 6 গ্রাম পটাশিয়াম নাইট্রেট 10 গ্রাম জলে
সম্পৃক্ত দ্রবণ সৃষ্টি করে। অর্থাৎ আমি বলতে পারি যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম জলে সম্পৃক্ত হচ্ছে। তখন পটাশিয়াম নাইট্রেট কত গ্রাম দরকার? 6 গ্রাম। 6 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দরকার 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম জলে 6 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত হলে এটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। তাহলে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলে 100 গ্রাম জলে এর দ্রাব্যতা কত হবে? তো 6 ডিভাইডেড বাই এই 10 নিচে চলে আসবে, আর 100 গ্রাম যেহেতু বেশি তাই ওপরে গুণ হয়ে যাবে। এই 0 0 কাটো, তো 6 10 60 গ্রাম। অর্থাৎ ওই উষ্ণতায়, অর্থাৎ 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 60 গ্রাম। তো 60 গ্রাম হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রস্তুত একটি লবণের সম্পৃক্ত দ্রবণের 75 গ্রামকে বাষ্পীভূত করলে 20 গ্রাম অবশেষ পাওয়া গেল। 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রাব্যতা কত? ফার্স্ট আমরা এখানে বের করব জলের পরিমাণ। 75 গ্রামকে বাষ্পীভূত করে দিয়েছে, আর অবশেষ পাওয়া গেল 20 গ্রাম। তো জল কতটা বাষ্পে পরিণত হয়ে গেছে? তো 75 বিয়োগ 20, অর্থাৎ এখানে আমি পাবো 55 গ্রাম, যেটা বাষ্পে পরিণত হয়ে উড়ে চলে গেছে। তো 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 55 গ্রাম জলে 20 গ্রাম লবণ, তো 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 55 গ্রাম জলে 20 গ্রাম লবণ দ্রবীভূত হতে পারে। তাহলে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলে দ্রাব্যতা বের করতে বলেছে, আর দ্রাব্যতা সবসময় 100 গ্রাম জলেই বের করতে হবে, ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে 20/55 আর গুণ 100, ঠিক আছে, এটা হলো 5 দিয়ে কাটলে 4 11, তো 400/11 এটা হয়ে যাবে 36.36 গ্রাম, 36 গ্রাম। অর্থাৎ ওই লবণের দ্রাব্যতা 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 36.36, অর্থাৎ এই উষ্ণতায় এই 36.36 গ্রাম লবণ দ্রবীভূত করলে সেটা সম্পৃক্ত অবস্থায় চলে আসবে। পরের কোশ্চেন, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 250 গ্রাম পটাশিয়াম নাইট্রেটের সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে গেলে কি পরিমাণ পটাশিয়াম নাইট্রেট দ্রবণ থেকে পৃথক হয়ে যাবে? 10 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা যথাক্রমে 20 এবং 250। 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 20 গ্রাম পটাশিয়াম নাইট্রেট 100 গ্রাম জলে দ্রবীভূত করলে সেটা সম্পৃক্ত হয়ে যাবে, আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলে 250 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত করলে তখন এটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়ে যাবে। প্রথম ক্ষেত্রে মোট পরিমাণ কত হবে? প্রথমে দেখো বলেছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 250 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত করছে, 250 গ্রাম। আর যেহেতু এখানে জল মেনশন করে নেই, তো দ্রবণটা হবে মোট দ্রবণ 100 গ্রাম। তো এখান থেকে আমি মোট দ্রবণ পাবো 350 গ্রাম, ঠিক আছে, 350 গ্রাম পেলাম মোট পরিমাণ। এবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 350 গ্রাম, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 350 গ্রাম দ্রবণে জলের পরিমাণ 100 গ্রাম, 100 গ্রাম জল থাকে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 350 গ্রাম দ্রবণে জলের পরিমাণ 100 গ্রাম। তো 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই 250 গ্রাম দ্রবণে জলের পরিমাণ কত হবে? তো 100 ডিভাইডেড বাই 350 গুণ 250, 0 0 কাটো, এটা 7 থাকবে, এটা 5 থাকবে, অর্থাৎ 500/7 করলে 500কে 7 দিয়ে ভাগ করলে 71.4 গ্রাম হয়ে যাবে জলের পরিমাণ। এটা জল, মনে রাখবে, এটা জলের পরিমাণ। এইবার নেক্সট দেখো বলেছে আরেকটা, যদি জলের পরিমাণ হয় দ্রবণে পটাশিয়াম নাইট্রেটের পরিমাণ কত হবে? KnO3। তো আমি মোট পরিমাণ থেকে 250 এটা থেকে বিয়োগ করে দেবো 71.4, তাহলে পটাশিয়াম নাইট্রেট পেয়ে যাব 178.6 গ্রাম, এটা পেলাম।
নেক্সট আরেকটা বলেছে যে এটাকে 10 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাব। তো 10 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে গেলে তাহলে 10 ডিগ্রি সেন্টিগ্রেডের দ্রাব্যতা আবার বলে দিয়েছে 20 গ্রাম। তো আমি এটা বলতে পারি যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলে 20 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত থাকে। তো 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই 71.4 গ্রাম জলে কত গ্রাম থাকবে? তো 20 ডিভাইডেড বাই 100 আর গুণ 71.4, এটা হয়ে যাবে। এবার এই 0 0 কাটো, এটা 5 দিয়ে কাটো, আর এটা 71.4কে 5 দিয়ে ভাগ করলে আমি পাবো 14.28 গ্রাম। ঠিক আছে, অর্থাৎ 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমি এটা পেলাম কি, KNO3 পটাশিয়াম নাইট্রেট থাকে। ঠিক আছে, পটাশিয়াম নাইট্রেট পৃথক হবে। টোটাল পটাশিয়াম নাইট্রেট কত ছিল? 178.6 গ্রাম। আর এইখানে আবার পটাশিয়াম নাইট্রেট পেলাম 14.28 গ্রাম। তো এটা বিয়োগ করে দিই, তো পৃথক হয়ে যাবে 164.32 গ্রাম। ঠিক আছে, তো দেখো 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি পটাশিয়াম নাইট্রেটকে নিয়ে যাই, এই তাপমাত্রায় নিয়ে যাই, তাহলে পটাশিয়াম নাইট্রেট যে পৃথক হবে সেটা 164.32 গ্রাম পৃথক হয়ে যাবে। তো এটাই হবে সঠিক অ্যান্সার। তো এটাই ছিল ছোট্ট ভিডিওটি। থ্যাংক ইউ।